বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বা বেয়ারিশ হাসপাতালে। আজকে আমাদের সুদূর নোয়াখালী থেকে, নোয়াখালীর কবিরহাটের চাপরাশিয়াট নামক বাজার থেকে এই একজন বেয়ারিশ মা দীর্ঘদিন রাস্তায় বিবস্ত্র অবস্থায় খুবই পায়ে ক্ষত নিয়ে পড়েছিল এবং কোনো মানুষ এগিয়ে না আসলেও আমাদের কিছু মানবিক তরুণ, নোয়াখালীর গর্ব তারাই সত্যিকারের মানুষ। সেই বেওয়ারিশ মাকে নিয়ে তারা মেডিকেলে কিছুদিন চিকিৎসা দেওয়ার পর অবশেষে কোথায় নিয়ে যাবে তার এই দুরবস্থায়। এই জন্য থানা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওনারা আজকে আমাদের এই বেওয়ারিশ হাসপাতালে এই বেওয়ারিশ মাকে নিয়ে এসেছে। আমাদের এই ভিডিও ধারণের দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে থানা থেকে যে নির্দেশনা, যে কি অবস্থায় পেয়েছেন, কিভাবে পেয়েছেন বা কারা নিয়ে এসছে, থানার নির্দেশনা মোতাবেক এই একটি কার্যক্রম। আরেকটি কার্যক্রম হচ্ছে এই ভিডিও দেখে যদি তার কোনো স্বজন তাকে চিনতে পারে তাহলে বেয়ারিশ হাসপাতালে গিয়ে নিয়ে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই নোয়াখালী থেকে সরাসরি গাড়িতে করে নিয়ে এসেছে। আচ্ছা, ওনাকে বের করেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই বেয়ারিশ মাকে নিয়ে আসার জন্য যে তিনজন ভাই এখানে নিয়ে এসেছে তাদেরকে দেখতে পাচ্ছি, এবং আমাদের বেয়ারিশ হাসপাতালের যে এমপ্লয়িরা আছে তারা সহযোগিতা করছে। এত দূর থেকে যে নিয়ে আসছে এই ভাইদের একটু ধন্যবাদ দেওয়ার জন্য রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের এই যে বৃদ্ধ মাটিকে নিয়ে আসছে নোয়াখালী থেকে, আমি ধন্যবাদ জানাচ্ছি এই মানবিক তিন ভাইকে যারা অক্লান্ত পরিশ্রম করে আপনার নোয়াখালী কোন জায়গা থেকে, কোন থানা? কবিরহাট থানা। আচ্ছা, কবিরহাট থানার যে দায়িত্বরত যে অফিসার ইনচার্জ আছে, ওনার রিকোয়েস্টে আমরা এই বৃদ্ধ বেয়ারিশ মাকে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে রাখার ব্যবস্থা করতেছি। তো এই যে কষ্ট করে দেখেন, আমরা আসলে চাইলেও এখন বর্তমানে কিছু করতে পারি না, চাইলেও কোনো রুগী রাখতে পারি না। অনেকে রিকোয়েস্ট করেন সারা বাংলাদেশ থেকে রুগী রাখার জন্য, কেন আমরা রাখতে পারি না? আইনানুগভাবে কিছু নিয়ম কানুন আছে। তো আপনারা যদি এরকম কেউ আমাদের এখানে বেয়ারিশ কোনো রুগী মা বাবাকে দিতে চান তাহলে অবশ্যই আপনারা যে থানার থেকে নিয়ে আসবেন, থানার থেকে একটা জিডি করে বা ওখানকার চেয়ারম্যান বা ওখানকার মেম্বার যিনি আছে ওনার থেকে একটা লিখিতভাবে দিলে আমাদের কাছে একটা প্রুফ রাখি যে ওনারা কোত্থেকে রুগীটাকে নিয়ে আসছে। তো আপনারা দেখতেছেন যে বেয়ারিশ এই বৃদ্ধ মাকে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে রাখতেছি। আজকে থেকে ওনার যদিও ছেলেবেলে বা ফ্যামিলি যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হাতে তুলে দিব। বর্তমানে আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আছে। আমি আমাদের বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের নাম্বারটি আপনাদেরকে শেয়ার করতেছি। নাম্বারটি হলো 01819832832। আবারও বলছি 01819832832। এই নাম্বারে যোগাযোগ করে যদি এই বৃদ্ধ বেয়ারিশ মাকে যদি কেউ যদি চিনে থাকেন, যদি ওনার ফ্যামিলির কোনো ছেলে বা মেয়ে বা যারাই আছে যদি দেখেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করব। আর এই যে মানবিক যে তিনজন ভাই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং ওনারা কত কষ্ট করে সারাটা দিন সেই নোয়াখালী কবিরহাট থেকে নিয়ে এসেছে, আমি ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং কবিরহাট যে চেয়ারম্যান টিটু ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যে থানার অফিসার ইনচার্জ, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনাই টাকা দিয়ে ভাড়া দিয়ে আজকে আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছেন। তো আপনারা লাইভটি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করে এই মাটির যদি কোনো ফ্যামিলি কেউ থাকে ওনার কাছে হস্তান্তর করার সুযোগ করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন আমাদের। আর আপনারা যদি কেউ যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ভিজিট করতে পারেন, এসে দেখে যেতে পারেন। আর আমি যেটা আবারও বলছি, যদি আপনারা কোনো এরকম বেয়ারিশ মা বাবা রাস্তাঘাটে অনেকে পড়ে থাকে আমাদেরকে কল দেন নিয়ে যাওয়ার জন্য, আমরা চাইলেও এখন আনতে পারি না। আপনারা যে কেউ আপনারা ওখান থেকে যেখান থেকে নিয়ে আসবেন ওখান থেকে একটা থানার জিডি করে বা চেয়ারম্যান মেম্বারের লিখিতভাবে একটা ডকুমেন্ট সহকারে এবং একজনের রেফারেন্স দিয়ে যিনি দিবেন ওনারা এনআইডি সহকারে আমাদের এখানে হস্তান্তর করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কারণ আল্লাহ না করুক উনি যদি কখনো মৃত্যুবরণ করে তাহলে আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়। উনি কোত্থেকে আসছে, কি প্রবলেম কি ছিল, এই জিনিসগুলো আমরা কষ্টের সম্মুখীন হই। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার ঢাকা যে মিল্টন সমাদদারের ঘটনাকে কেন্দ্র করে আমরা চাইলে এখন কোনো রুগী রাখতে পারি না।
তো আমাদের এখানে বর্তমানে যে মাটিকে রিসিভ করছি, আমাদের দায়িত্বরত যে কর্মরত যে এমবিবিএস ডক্টর আছেন, ওনার ট্রিটমেন্ট অনুযায়ী ওষুধ থেকে শুরু করে সবকিছু সার্বক্ষণিক আমরা সেবা দিয়ে যাব। তো আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের লিডার মানবিক সকল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে আছেন এখানে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা যে স্বপ্ন নিয়ে যে হসপিটালটা করছি এটা যাতে আরো অনেক বড় করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই। এই পাশে যারা নিয়ে আসছে যে তিনজন নোয়াখালী থেকে, এই সময়টা আসলে যুবকরা টিকটক এবং মাদক এবং ব্যক্তিগত বিভিন্ন মোবাইলে গেমস সহ নানাবিধ আসক্তিতে তারা রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে এখনো যে মানবিক কার্যক্রম বেঁচে রয়েছে বা চলছে, তারা এক অনন্য উদাহরণ আমাদের নোয়াখালীর গর্ব। এই তিন মানবিক তরুণের সাথে যদি আমি একটু কথা বলি, প্রথমে ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে নজরুল ইসলাম শিকন। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে চাপাড়িয়া ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড, এই আফতাবউদ্দিন মেহেদী বাড়ি উপজেলা গ্রামের মধ্যে। আচ্ছা, তো এই মানুষটাকে আপনারা তো ওখান থেকে নিয়ে আসছেন নাকি? জি, আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করেছি, ওখান থেকে নিয়েছি, বাট আমরা ওনাকে চাপটা শেডে পেয়েছি খুবই বিবস্ত্র অবস্থায়, যেটা আমাদের প্রায় পছন্দের অবস্থা। হ্যাঁ পায়ে পছন্দের অবস্থায় পেয়েছি। তারপরে ওনার এটা দেখে আমরা তিনজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ওনার দায়িত্বটা আমরা যতটুকু সম্ভব গ্রহণ করব। এরপরে এখান থেকে আমরা নিজের তত্ত্বাবধানে ওনাকে 2 দিন রাখছি, রাখার পর আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে খরচপাতি ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় যতটুকু সম্ভব আজকে 9 দিন আমরা গ্রহণ করছি। এরপর আমরা থানা পর্যায়ে এবং কি চেয়ারম্যান মেম্বার পর্যায়ে আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের এই সন্ধানটা পাই। আমাদের নোয়াখালী শওকত ভাই এবং কি আনোয়ার ভাইয়ের এই প্রতিষ্ঠান, আজকে আমরা এখানে আসছি, আপনারা সাধুর সম্মাননার সহিত আমাদের গ্রহণ করছেন। এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমরা এরকম একটা সিচুয়েশনে ছিলাম, তার থেকে আপনারা আমাদেরকে এভাবে গ্রহণ করছেন। এটা আমাদের জন্য, আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করতেছি যে আপনাদের এই প্রতিষ্ঠান অনেক বড় হোক, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ আয়ু দান করুক। এটা আর কি আমার জি, কথা। ধন্যবাদ। বাংলাদেশে সকল দরজা যখন কোনো বেওয়ারিশ মানুষের জন্য বন্ধ হয়ে যায়, তখন এই দরজাটি চালু থাকে। আর এই ভাইয়ের পরিচয়টা একটু বলেন প্রথমে। নাম এবং পরিচয় বলেন না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন, সর্বগিরা 5 নম্বর ওয়ার্ড নিবাসী। আচ্ছা, আপনি এখানে যে নিয়ে আসছেন, আমাদের এই ঠিকানাটা কিভাবে জানলেন? এটা ফেসবুক বা ইউটিউবে বা দেখি, তারপরে জানছেন জানছি। এবং তারপর এখানে দিয়ে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা, ভাইয়ের নামটা একটু পরিচয় বলেন। আমার হচ্ছে মোহাম্মদ রবিন। আমি চাপরাশিয়ার ব্যবসায়ী একজন। মূলত এই মহিলাটাকে আমি যখন আমার দোকানের সামনে পড়ে যেতে দেখছি, ওনার পায়ে প্রচন্ড একটা পছন্দ ছিল, তখন আমি ওনার এটা দেখে খুবই কষ্ট লাগছে। উনি আমার মায়ের সমতুল্য একজন মানুষ, চিন্তা করলাম আমার আত্মীয় স্বজন তো হইতে পারতো, ঠিক আছে। তখন আমি আমার 2 ফ্রেন্ডকে বলছিলাম, শেয়ার করছিলাম ওদের সাথে। শেয়ার করার পর ওরা আমার সাথে একসাথে আগে আসার পরে আমরা ওই কবিরাট নিয়েছিলাম। আর আমাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সাথে কথাবার্তার মাধ্যমে আমরা কবিরাট নিয়ে ভর্তি করে, আর আমাদের ওই যে কবিরাটের যে ওসি, উনি উনি হুমায়ুন কবির স্যার, উনি কিন্তু আমাদেরকে যথেষ্ট করে সম্মান করছে, এমনকি হেল্প করছে যে তোমরা যে কাজটা করছিলা ওটা কিন্তু খুবই ভালো কাজ করছো, তোমাদের পাশে আমি আছি, ঠিক আছে, তোমরা কাজ করে যাও। তখন আমরা সরকারি হাসপাতালে ভর্তি করেছি। করানোর পরে প্রায় 12-13 দিনের মতো আমরা ওনার যাবতীয় যা ট্রিটমেন্ট লাগছে সবকিছু আমাদের মায়ের ডিস্ট্রিক্ট দিকে রেনি আমরা করছি এগুলা, ঠিক আছে, কোনো দিকে ওনাকে অবহেলা করি নাই। এমনকি সরকারি এখানে টাকা পয়সা যা লাগে সবকিছু দিয়েছি আমরা 3 জন মিলে। তারপরে আবার এরপরে আমরা যখন দেখছি যে বেরিটা মোটামুটি একটু সুস্থ হয়েছে মহিলাটা, তখন আমরা ওই ওসির সাথে কথা বলি। কথা বলার পরে উনি আপনাদের এই ঠিকানাটা দিছে। তো আপনার কথা বারবার বলছিল, শওকত ভাইয়ের কথা বলছিল। তো উনি আমাদের, হ্যাঁ ওসি স্যার বলছিল। তখন আমরাও ওনাকে ভালোভাবে চিনি, আমাদের পরিচিত, আমাদের এলাকার মানুষ। আর আপনার কথা তো আমাদের এখানে অনেক সুনাম আছে, এটা আর কি। তো তখন ওই ওনার মাধ্যমে ওনাকে আমরা আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে সঠিক জায়গায় দিয়ে হ্যাঁ, গেছেন। আমরা মেন কথা হচ্ছে যে জায়গাতে আসছি আমাদের নোয়াখালীর, এটা একটা গর্ব। আর আমি দেখি অনেক খুশি হয়েছি যে আমাদের নোয়াখালীর মানুষ মানে এই চট্টগ্রামে এত বড়ভাবে একটা আয়োজন করেছে বা আমাদেরকে যে একটা সম্মান দেখাইছে, ইনশাল্লাহ আমরা এটাতে অনেক খুশি। তো আমরা দোয়া করি ইনশাল্লাহ আমাদের এই নোয়াখালীর এই সংস্থাটা অনেক দূরে গিয়ে যাক, দেশ বিদেশে সব জায়গাতে ছড়িয়ে যাক, ইনশাল্লাহ আমরা দোয়া করি। আর আমরা ইনশাল্লাহ যাই পারি, যাই আমাদের সামর্থ্য আছে আমরা করব, এই সংস্থার পাশে থাকবো ইনশাল্লাহ। আর আপনারা আমাদের নোয়াখালীর মানুষ যারা আছেন সবাই এই সংস্থার পাশে থাকবেন, আসবেন, দেখবেন, সহযোগিতা করবেন, এখানে দেখবেন। এটা আমাদের শুধু
শুধু এটা ওনাদের না, ওইটা হচ্ছে আমাদের পুরা নোয়াখালী মানুষের। এটাই মনে করবো সবসময় আগে, এটা হচ্ছে আমার কথা। যে আসলে এখানে ওই মহিলাটাকে আমরা যখন হাসপাতালে ভর্তি করাই, তারপর থেকে আমরা এই তিনজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এমন একটা ফ্যামিলি যদি আমরা পাই যে ওনাকে 5-7 হাজার টাকা করে আমরা প্রতি মাসে দেবো, ওই মহিলাটার দায়িত্ব গ্রহণ করবো। উনি আমাদের কিছু হয় না, তারপরে আমাদের ভিতর থেকে একটা আবেগ কাজ করতেছিল। তো আমরা আসলে ওইরকমও কাউকে কখনো পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি। যাক, আল্লাহর কাছে হাজার একটা শুক্রিয়া যে আজকে এই মাটাকে আমরা এখানে শকত ভাইয়ের এই প্রতিষ্ঠানে দিয়ে দিতে পেরেছি। আমি আবারও মানে ভিতর থেকে একটা সম্মান জানাই আমার এই ভাই দুইজনের প্রতি, যে ওনাদের কাছে আসি আজকে আমরা খুবই সম্মানিত বোধ করতেছি। আর আপনাদের সকলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এরকম ভালো কাজে আপনারা সবাই একটু করে এগিয়ে আসেন। এই যে আমাদের শকত ভাই যে কাজটা করছে, বা আমরা আজকে যে একটা মহিলাকে এখানে পৌঁছে দিয়েছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক জেলায় প্রত্যেক এলাকায় একটা করে ভালো কাজ করেন, তাহলে এরকম বৃদ্ধ মা, এরকম বৃদ্ধ বাবা আর রাস্তায় পড়ে থাকবে না। তো সর্বশেষ আপনারা আমাদের এই শকত ভাইয়ের প্রতিষ্ঠানে আসবেন, দেখবেন, ভিজিট করবেন, এই কামনা করে আমি এখানে শেষ করছি। জি, আমাদের এখানে কাকতালীয় ভাবে আজকে আমরা যে 120 সজ্জার বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল পরিচালনা করি। আমাদের আপনারা অনেকে জানেন হয়তো, এখানে আমাদের কমিটির সুবিধা আছে, চেয়ারম্যান সাহেবের সুবিধা আছে। উনি হুট করে চলে আসে আমাদের এগুলো ভিজিট করার জন্য যে কার্যক্রম ঠিক আছে কিনা। আমরা যদি ওনাকে দাওয়াত করে নিয়ে আসি তাহলে হয়তো বা আমরা সব গোছা টোচা রাখি, এই জন্য উনি যাতে আমাদের ভুল ধরতে পারে, এই জন্য হুটহাট করে চলে আসে। আজকেও হুট করে চলে আসছে, এসে আজকে উপস্থিত থাকাকালীনই এই ওনার এলাকা নোয়াখালী থেকে উনি কিন্তু একজন জনপ্রতিনিধি এবং সাবেক জনপ্রতিনিধি, এবং ওনার নির্বাচনী এলাকা, ওইখান থেকে কিন্তু এই মানুষটি চলে এসেছে। এবং উনিও আজকে এটা দেখে ওনার নিজের এলাকা আসলে ওনার কাছে কেমন লাগছে। আর এই ছোট ভাই, আমরা বসে বললে মনে হয় একটু ভালো হয়, ওনাকে ইমার্জেন্সিতে ঢুকে দিয়ে, ইমার্জেন্সিতে ওনাকে নিয়ে যাও। আমাদের তো এই আমাদের লেডি স্টাফরা আসো। তো আমরা এখন তাকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে যাব, সেখানে সে একদিন থাকবে। এই একদিনে আমাদের এখানে দায়িত্বরত যে এমবিবিএস ডক্টর রয়েছে, উনি তার পর্যবেক্ষণ করে তার ডিজিজ অনুযায়ী তাকে তার ওয়ার্ডে দিয়ে দিবে। আমরা ভিতরে একটু বসি, এবং ভিতরে বসে আজকে এই বিষয়টা নিয়ে আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। কথা বলার আগে আমি অনুরোধ করছি আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের আরেকজন সিনিয়র অ্যাডভাইজার এবং আমাদের কার্যকরী কমিটির একজন সফল সদস্য, আমাদের নোয়াখালী ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন ভাইকে অনুরোধ করছি এই বিষয় নিয়ে একটু কিছু বলার জন্য। ধন্যবাদ মানবিক শওকত ভাইকে। তো যেটা বলছিলেন ভাই, আমরা আজকে আমাদের চেয়ারম্যান সাহেব চট্টগ্রাম বেওয়ারিশ সেবা হাসপাতাল পরিদর্শনে আসছেন। ওনার সাথে আমারও আজকে ছুটির দিন থাকাতে আমিও ওনার সাথে আসছি হাসপাতাল পরিদর্শনে। সারাদিন আমরা হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। সবকিছু শেষ করে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে চলে যাব, বের হব। এমন মুহূর্তে আমাদের তিনজন ভাই একটা অ্যাম্বুলেন্স করে একটা মহিলা রোগী নিয়ে আসছে। নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিহাট ইউনিয়নের 3 ভাই। ওনারা এই মহিলাকে চাপরাশিহাট বাজারে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ওনাদের মধ্যে মানবিকতা জাগ্রত হয়। ওনারা চাপরাশিহাট ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মহিউদ্দিন টিটু ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং ওনাদের উদ্যোগে কবিরহাট হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুদিন চিকিৎসার পর ওনারা কবিরহাট উপজেলা থানার ওসি জনাব হুমায়ুন কবির স্যারের সহযোগিতায় এবং ওনার ওসি সাহেবের পরামর্শে চট্টগ্রামে বেওয়ারিশ হাসপাতালে পাঠানোর জন্য ওসি সাহেব পরামর্শ দেয়। এই আলোকে চেয়ারম্যান সাহেব এবং ওসি সাহেবের অনুরোধে আজকে এই সন্ধ্যায় তারা এই মহিলাটিকে বেওয়ারিশ হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসার পরে আবার আমাদের এই বেওয়ারিশ হাসপাতালের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত ওসি হুমায়ুন কবির এবং টিটু চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে ওনারা সত্যতা স্বীকার করে যে হ্যাঁ, এই রোগীটা আমরা আপনাদের হাসপাতালে পাঠাইছি, আপনারা যেভাবে সম্ভব এই রোগীটার সহযোগিতা করা, চিকিৎসা করার জন্য অনুরোধ করে আমাদের চেয়ারম্যান সাহেবকে। তো ওসি সাহেব এবং চেয়ারম্যান সাহেবের অনুরোধে এবং যেই 3 জন ভাই নিয়ে আসছে তাদের অনুরোধে ওই মহিলাকে ইতিমধ্যে আমরা গ্রহণ করছি এবং তারা এখন ইমার্জেন্সিতে আছে। ইমার্জেন্সিতে আমাদের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এবং নার্সদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে তাকে রোগ নির্ণয়ের পরে
যে সেবা দেওয়ার, যে চিকিৎসা দেওয়ার, সেটা দেওয়া হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি কবিরহাট থানার ওসি হুমায়ুন কবির এবং চাপড়াশিয়াট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন টিটু এবং যেই 3 ভাই নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই যুগে এখনো এই যুবকদের মধ্যে যে মানবিকতা জাগ্রত আছে, এই রাস্তার পাশে পড়ে থাকে মহিলাকে উঠে এনে চিকিৎসা করে এবং আজকে এই বেওয়ারিশ হাসপাতাল পর্যন্ত পৌঁছাইছে, জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাথে সাথে অনুরোধ করব, এই মহিলা এখন আপনারা এই ভিডিওতে যারা দেখবেন, যদি এই মহিলার কোনো ওয়ারিশ যেন আত্মীয় স্বজন যদি চিনে থাকেন, আপনারা এই আমাদের সাথে আমাদের শওকত বাড়ি পেজে যোগাযোগ করবেন। আমরা তাকে সেবা চিকিৎসা দিয়ে সুস্থ করে আপনাদের হাতে উঠে দেব। আর যদি কোনো উপযুক্ত গার্ডিয়ান না পায়, উনি এখানে আল্লাহ তার যতদিন হায়াত রয়েছে এখানে চিকিৎসা হবে, খাওয়া দাওয়া, উনি এখানে থাকবে। তো যদি কেউ চিনে থাকেন, আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আসবেন, আপনাদের হাতে চিকিৎসার পরে ওনাকে সুস্থ করে উঠে দেওয়া হবে। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমাদের আরেক বড় ভাই এখানে আজকে আছে, যে এই কার্যক্রমগুলো আপনার কেমন লাগছে যদি একটু অভিব্যক্তি করুন। ধন্যবাদ সবাইকে। বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনকে প্রথমে আমি ধন্যবাদ দিব যে তারা এই ধরনের মানবিক কাজগুলো করে থাকে। আর এই মানবিক কাজের সাথে অন্যান্য সম্পৃক্ত যারা আছে সবাইকে ধন্যবাদ, কারণ তারা এই সময়ের মধ্যে মানে আমাদের যে এই বর্তমান যে পরিস্থিতিতে আসলে এই ধরনের উদ্যোগ খুব একটা কেউ নেয় না। হ্যাঁ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো অবশ্যই। আর পাশাপাশি বর্তমান তাদের যে কার্যক্রম, এই কার্যক্রম যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, তার জন্য আমি সবাইকে আহ্বান করব এই সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে সেবামূলক কার্যক্রমগুলো যাতে আরো বেশি বেগবান হয়, এগিয়ে যেতে পারে। সবাই অন্তত এই সহযোগিতায় হাত বাড়িয়ে সবাই সবার মতো করে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। রাজীব ভাই, কেমন আজকে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে স্মরণ করি এবং শ্রদ্ধাকে এবং মানবিক শ্রদ্ধাকে আজকে একটা কাকতালীয়ভাবে মিলে গেছে আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত। এমন সময় চেয়ারম্যান সাহেব বাইরে থেকে নোয়াখালী একটা রোগী আছে, আপনার সম্মানিত ওসি মহোদয়ের দুইজন মানবিক বন্ধু আছে, বাইরে আছে, হাজার ধন্যবাদ জানাই। এমন মানবিক এখন আছে, খুবই প্রশংসা। থাকবে এখানে। তবে সম্মানিত সকল এবং আমার আমরা শুনিয়ে বলে গেছে, তবে একটা অনুরোধ থাকবে যে আপনারা দিয়ে গেছেন, তবে যাই আপনারা যে একটু বাস্তবায়ন করার জন্য। কেন এখন ঢাকাতে একজন মিল্টন সমাধান কি হয় নাম বলতে চাচ্ছে, তো বলতে প্রকৃতি আপনার এটা একটু আমাদের অপ্রাসঙ্গিক একটা ঘটনা হয়ে গেছে, কারণ আমরা সতর্ক অবলম্বন করতে হচ্ছে। আমরা একটু সাবর মুখে থাকতে হয় না, আমরা সেবা করবো নিঃস্বার্থে। এখানে শওকত ভাই এবং চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনা এখানে কঠোর পরিশ্রম করতে হয়, এটা বুঝতে পারছেন। দেওয়া 3 ম্যান খাওয়া দাওয়া সবকিছু শওকত ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয়ের আদেশ নির্দেশে হয়। আমরা তার সাথে সহযোগী করে আসছি। আমরা তো পকেট থেকে বানাইতে পারবো না। তবে একটা কথা আপনার তোমাদের কাছে থাকবে, এভাবে রোগী আনবো নেবো, আমরা নেবো, তবে আমরা তার উপর পড়াশোনার একটু দিক নির্দেশনা আছে। এখানে মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে একটু দিক নির্দেশনা আছে। তো বিভিন্ন রকম আমরা যার জমালে জড়ে গেছি এখন। আমরা করবো মানব সেবা করতে গিয়ে আমরা তো নিজেরা হেনস্থ হতে পারবো না। এখানে ব্যবহার সাথে সম্বন্ধে অনেক কিছু বলে, তবে আমি বলবো সমালোচনা নয়, হিংসুটাকে নয়, সরাসরি আসুন, আপনারা দেখুন, আপনারা এখানে সহযোগিতা করুন, আপনারা এখানে সম্পৃক্ত হন। বাইরে থেকে বিভিন্ন কথা বললে আপনি এখানে আসুন। তবে আপনারা যারা নোয়াখালী থেকে মাঝে বেওয়ারিশ মাকে নিয়ে আসছেন, তাকে যথেষ্ট আমরা সম্মানের সহিত তাকে চিকিৎসা শওকত ভাই, আবার বলতে শওকত ভাই নেতৃত্বে মানে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা সেবা যত্ন করে যাবো, তাতে কোনো ত্রুটি থাকবে না। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমি ধন্যবাদ দিয়ে লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি, যারা দীর্ঘক্ষণ কষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা আমাদের সহযোদ্ধা, এই বেওয়ারিশ মা বাবাদের অভিভাবক এবং যে 3 তরুণ ভাই নিয়ে এসেছে, এই 3 তরুণ ভাইয়ের মতো বাংলাদেশের অন্যান্য জায়গা তরুণরাও যাতে এরকম হয়। শুধু নোয়াখালীর সদর কোম্পানি কবিরাজ, শুধু নোয়াখালীর কবিরাজ থেকে দূর পর্যন্ত ওনারা একজন বেওয়ারিশ মাকে নিয়ে এসেছে। এই তাদের জন্য সবাই দোয়া করবেন এবং তারা যাতে অন্যান্য তরুণদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল চট্টগ্রামের ওয়াজেদিয়াতে অবস্থিত বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।